খুব দারুণ আমেজপূর্ণ পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। এইভাবে আমরা আমাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, কালচারকে আমরা ধারণ করব, যুগ যুগ ধরে আমরা এটা রক্ষা করতে চেষ্টা করব। আমরা যারা এশিয়ান বংশোদ্ভূত, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের আমরা যারা উত্তরাধিকার বা প্রজন্ম, আমাদের মধ্যে এই চৈত্র সংক্রান্তির বিষয়টি যুগ যুগ ধরে চলমান। আমরা বিশেষ করে থাইল্যান্ড এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষটি অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে পালন করা হয়। আপনারা যদি দীঘনিকায়ের মহাপরিনিব্বাণ সূত্র অধ্যয়ন করেন, মহাপরিনিব্বাণ সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ সপ্তপরিহানীয় ধর্মের কথা দেশনা করেছেন। সপ্তপরিহানীয় ধর্মের মধ্যে বলা হয়েছে সমাজ, জাতি, গোষ্ঠীর, রাষ্ট্রের যে ঐতিহ্যবাহী কালচারগুলো বিদ্যমান আছে সেই সংস্কৃতিকে না ভোলা, সেই সংস্কৃতিকে ধারণ করা এবং এটাকে মূল্যায়ন করা, অনুশীলন করা এবং আগামী জীবনটাকে এইভাবে পরিচালিত করা হচ্ছে একটা অপরিহার্য বা অপরিহানীয় একটি ধর্মতা। সেটাকে যারা রক্ষা করতে পারে তাদের পরিবার, তাদের সমাজ, ধর্ম, সংস্কৃতি সমৃদ্ধ হয়। এটাই বুদ্ধ বোঝাতে চেয়েছেন। ভগবান থেকে কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করছি ওনার এই মহতি আয়োজন করার জন্য। বুদ্ধের উপর দাও, বুদ্ধের পায়ে, বুদ্ধের পায়ে। সাধু 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 সাধু, খুব ভালো চালায়। কোথায় বাবা? বাবা কোথায়? এদিকে 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 বাবা, এদিকে এদিকে, এই যে হরেক রকমের পিঠা পুলি, নাড়ু, তারপরে আরো কি আছে, মুড়ি, কই, মিষ্টি, জিলাপি, তারপরে পিঠা, আরো অনেক কিছু। আজকে শুভ নববর্ষ উপলক্ষে হরেক রকমের পিঠার প্রদর্শনী হচ্ছে, পিঠা মেলা, পিঠা উৎসব চলতেছে।